আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে কি কি আছে এটাই আগে দেখবো। হচ্ছে মূলা দিয়ে আপিলা মাছের কারি, ঠিক আছে, আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছে। এই তো দুইটা জিনিস আজকে রান্না করছে। আমি আবার এখন আপনাদের মানে আমার ওয়াইফকে বললাম যে একটু ডাল বোনা করো, ডাল বোনা খাইতে মনে যেতেছে। ডাল বোনা করবে আর হচ্ছে একটা ডিম ভাজা করবো, ঠিক আছে, এগুলো দিয়েই খাবো। তো দেখতে থাকেন, লেট স্টার্ট। কি লবণ নাকি নাচানাচি করতেছে? অসুস্থ তো। তুমি এখানে বসে ভাত খাবে নাও। আমি একটু পরে আর একটু পরে কি তোমার কি আছে, আর এখন তোমার কি আছে? একই তো, খাই ফেলো। খাও। তোমার নিয়ে তো আমি ইয়া করবো, চ্যালেঞ্জ করবো। তুমি আমার সাথে বেশি বড় বড় কথা বলছিলে না? তোমার আমি চ্যালেঞ্জ তো করবো। তোমার সাথে কি নিয়ে বড় বড় কথা বলছি? তোমার আমি চ্যালেঞ্জ করবো। তোমার কি, তুমি কি চ্যালেঞ্জ করবো বলো আমার সাথে? যেটা করবা আমি ওইটাই করবো তোমার সাথে চ্যালেঞ্জ। তুমি যখন করো তখন যখন করবো মানে ঠিক আছে। তুমি 2টা বার্গার, আমি একটা বার্গার। 2টা বার্গার খাইতে কি 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 খুশি! বাবা রে বাবা, কি খুশি! আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, আবারও সালাম দিলাম, ঠিক আছে। একটু আগে আমি এই খাবারটা দেখাইছি আপনাদেরকে, ভাজিয়া ছিল আর এখানে মাছ ছিল, এগুলো দেখাইনি। আর এইটা আমার ওয়াইফ একটু আগে আমার জন্য স্পেশালি রান্না করছে, ঠিক আছে। আমার জন্য না, পুরো ফুল ফ্যামিলির জন্য রান্না করছে। শর্টকাট মেনু, হ্যাঁ। আমার খাইতে মন চাইছিল, মানে মূলাটা আজকে আমার মানে চাইতেছে না মনে, তারপরেও নিছি। এটা আলাদাভাবে বানাই দিছে, এই জন্য আপনাদের পক্ষ থেকে থ্যাঙ্কস দিয়ে দিলাম, ঠিক আছে। আবার ওয়েলকামও দেয়, ঠিক আছে। এটার ভিতরে কি আছে, মানে এরকম রান্না মনে হয় অন্য কেউ করে নাই, এটাই প্রথম। এটার ভিতরে জানি কি আছে, তুমি বলো। আলু আছে, ডাল আছে, ডিম আছে। আলু আছে কুচি কুচি করে, ডাল, ডিম, তারপর আবার ধন্যবাদটা দিতে ভুলে গেছি, এই জন্য ধন্যবাদ পেতে ছিটাই দিছি, ঠিক আছে। এই হচ্ছে খাবার। এই হচ্ছে গুঁড়া মাছ, আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভাজি, ভাত। সারাদিন বাইরে ছিলাম, খাওয়া দাওয়া হয়নি আজকে একদমই। আজকে জানি না, হঠাৎ করে আমি অনেকগুলো পানি খাইছি। পানি খাওয়ার পরে খিদাটা হঠাৎ করেই মানে কেমন জানি মানে কমে গেল। ভাত খেতে মন চাইতেছে না এখন আমার। তারপরেও খাই, বিসমিল্লাহ। গরম আছে ভাত, ঠিক আছে। ভাজিটা দিয়ে শেষ করি। একটা মানুষের এত ভাত খাওয়া ঠিক না, কারণ কি জানেন, যে ভাত রুটি এগুলো কিন্তু শরীরের জন্য খুব খারাপ। শর্করা জাতীয় খাবার খুব খারাপ। ডায়াবেটিস বাড়ে। কি করবো, আমরা বাঙালিতে ভাত ছাড়া বাঁচি না। তবে আমাদের এই উপমহাদেশের চাইতে আমেরিকা মহাদেশে মোটা মানুষের সংখ্যা বেশি। ফ্রেঞ্চ ফ্রাই খাইতে খাইতে ওরা শেষ। আমার ওয়াইফ আবার ফ্রেঞ্চ ফ্রাইটা খুব পছন্দ করে, খুব। একদিন উনিও এরকম হয়ে যাবে। কোথায় মরিচ? কি মরিচ? কাঁচা মরিচ লাগবে না, জাল হয়েছে এমনি। তুমি খাইতে বলে তো কত কিছু তোমার লাগে। লাগবো না, খাইতে বলে শুধু লাগবো। কে বসার আগে মানে থাকে না? না, বসার আগে ভুলে যাই।
আচ্ছা 1 2 3 4 5 6 আমি 7 সামনে 8 না 9 থাকলে 10 তখন ঠিকই মানে কি আমি যখন থাকতাম না হুম থাকি না তখন ঠিকই মনে থাকে। তখন আস্তে করে উঠে যায় নিয়ে আসতাম। আমি সামনে থাকলেই শুধু আমার। এটা কি মাছ? ফলি মাছ। এই ফুটি মাছের সাথে ছিল এটা কি পুঁটি মাছ নাকি? ওই ফুটি মাছের সাথে ছিল এরা হইতে পারে কি মাছ দেখো ফলি মাছ। এটা কি মাছ? হেভি টেস্টি। খাও বেশি বেশি করে অ্যালার্জির খাবার খাও আর চুলকাও। বেশি বেশি করে অ্যালার্জি খাবার খাবো আর চুলকাবো। আজকে আমি ওই যে চোখ চুলকাইতেছিল ওই জন্য আমি চোখে একটা ড্রপ নিয়ে এসেছি। আমার ফলি অ্যাসিডের সাথে টক হয়ে গেছে এটা। এই তরকারিটা দেখতে সুন্দর, আল্লাহ জানে খেতে কেমন হবে, আশা করি ভালোই হবে। কিছু কিছু মাছ লাগে তিতা, বুঝছো? সবটা নিয়ে নাও না আনবো না, আনবো না। কিন্তু যে আমের ফলি দেওয়াতে আর স্বাদটা ডিশ মানে কেমন হয়ে গেছে। আমার কাছে ভালো লাগে মুলা, মিস্টার আপিলা, হচ্ছে মিসেস মুলা। মুলা খাইয়ে অনেকে আকাম করে, কিন্তু আমি আবার সেটা করি না। ভালো মানুষ আমি। তুমি তো তো বলো না কে কি করো কি করি আমি? মানে হচ্ছে এলাকা গরম করে ফেলায় ওইটা। তুমি মুলা খাওয়া ধরো ভালো করো সরি, তোমার এই কথার সাথে আমি একদমই একমত না। ওই তো ভালো ভালো খাবার খেয়েছিলাম তুমি কি কেমন করছো মানুষের হঠাৎ একটু প্রবলেম হইতেই পারে। মাছটা কিন্তু ডিপ ফ্রাই করলে, এটা ডিপ ফ্রাই করলে, পেঁয়াজ দিয়ে ভুনা করলে অসাধারণ স্বাদ। সাথে টমেটো দিলে তো কোনো কথাই নেই, অন্যরকম মজা। দুপুরের জন্য টমেটো দিয়ে করলে অনেক মজা। কি এগুলো নিয়ে যাও। মরিচ লাগবে না বাপরে, এমনি যা লাগছে আমার প্রচুর। নিয়ে যাও, এই যে মাছের কাটা ওইটাও নিয়ে যাও, ওইটাও নিয়ে যাও। না এই যে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। অনেকে কমেন্টে বলছেন কি জানেন, কমেন্টে বলছেন যে আপনার বউ থাকতে আপনার মা রান্না করে কেন? আমার মা রান্না করে না, আমার বই রান্না করে। ঠিক আছে, আম্মু হচ্ছে স্পেশাল কিছু কিছু জিনিস আছে যেগুলো আম্মুর হাতে ভালো লাগে, এই জন্য আম্মুগুলো করে। যেমন হচ্ছে ভর্তাটা আমার বউ বানাইতে পারে না, ওইভাবে বানাইতে পারে না। আমি বানাইলে খারাপ লাগে না, ভালোই লাগে।
কিন্তু ভর্তাটা আম্মুর হাতে মজা, আম্মুর চাইতে আবার দাদুর হাতে ভর্তা আরো বেশি মজা। তারপর হচ্ছে আপনার আম্মু এমনিতে যতটুকু পারে কাটাকাটি করে, আমার ওয়াইফ রান্না করে দাঁড়ায় দাঁড়ায় যতটুকু পারে। এখন যেহেতু হ্যাঁ প্রেগনেন্সিতে আছে, একটু সেফ থাকে আর কি, আমার মাই রাখে। ভালো, মূলত করে ভালো হয়েছে। ওকে, তাহলে রইল আন্ডা ভাজা আর ডাল, সেই স্বাদ সেই মজা। কি করে জানেন, বসে বসে কমেন্টগুলো পড়ে, তোর নামে তো নেগেটিভ কেউ লেখেন না, ওই দিন লেখছেন না যে ও খুব অলস, কে জানি লেখছিল, দেখে মন খারাপ করছে। অলস আমি করেন নাই, লবণ চাইছি ঠিকই, আমি লবণ চাইছি, ও দিতে চাইছি ঠিকই, কিন্তু আমি নিইনি কারণ খাবারটা শেষ হয়েছিল। সবাই একটু বেশি বেশি করে দোয়া করেন আমার ফ্যামিলির সব মেম্বারকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। ডালটা কিন্তু অসাধারণ হয়েছে, বিশেষ করে মাশাআল্লাহ, হাতের যশ ভালো, রান্না করলে ভালো লাগে। তখন আমার এখানেই বসা ছিল, বসে বসে মোবাইল টিপসে, আর আমার চেতাইছে। দেখতে চাইছেন যাক, এই সময়টুকু যাক, নতুন মেহমান আল্লাহ যদি দেন তো অসুখ মানে ক্রিটিক্যাল সময়টা পার হোক, একটু শক্তমুক্ত হোক, নতুন মেহমান সহ আসবে ইনশাআল্লাহ। অনেকে রায়দামণি দেখতে চাইতেছিলেন। রায়দামণি মাশাআল্লাহ এখন একটু বড় হয়েছে, স্কুলে যায়, পরীক্ষা দেয়, স্কুল থেকে আসে, আমার সাথে রেগুলারই কথা হয়, ফোন দেয়, ফোনে কথা হয়। হয়েছে কি রাইদা বাড়িতে নতুন বাড়ির কাজ ধরছে তো, যার কারণে আসলে ওইভাবে মানে সময় পেয়েছে না আসার, তো ওদেরও তো একটা দায়িত্ব আছে। ইনশাল্লাহ যখন বাড়িতে আসবে রাইদা শেয়ার করবো আপনাদের সাথে। ভালো হয়েছে, সবগুলো তরকারি চেতে তরকারিটা ভালো হয়েছে, গরম। বাপরে, টাইলস কি ঠান্ডা, টাইলস প্রচুর ঠান্ডা।
কিছু কিছু সাবস্ক্রাইবার আছেন যারা রেগুলার কমেন্ট করতেন, তারা হঠাৎ করে কমেন্টগুলো বন্ধ করে দিয়েছেন, জানেন আমি কেন। যেমন হচ্ছে ঐশী, আপনি কমেন্ট করতেন আগে, কমেন্ট এখন করছেন না আপাতত, জানি না কেন করছেন না। সাদিয়া রহমান, আপনিও কমেন্ট করছেন না। তারপর হচ্ছে দেবাঙ্গনা ঘোষ, না দেবাঙ্গনা ঘোষ তো কমেন্ট করে, দেবাঙ্গনা বাগশি, তিথি বাদুরী, রাশি, শারবানী কুণ্ডু, আপনারা রেগুলার কমেন্ট করতেন আমাকে, এখন আপনারা কমেন্ট করছেন না, জানি না কী হয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা। সবাই আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই কমেন্ট করেন, হ্যাঁ। আর ভিডিওটা ভালো লাগতে অবশ্যই লাইক দিয়ে যান, সাবস্ক্রাইব করেন চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই। আজকের মতো বিদায় নিব, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।